নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে। আসলে কি ব্যাপারটা ঠিক হইলো? এই পরিবারের সম্মান বাঁচাতে গিয়া আমার এই ছাড়া কোনো উপায় ছিল না। ভাবি, ভাবি যাও না। ভাইজান, এখনো সময় আছে, ভাবিরে ফিরাও। সুজানা, তোমার সাথে আমারও নিও। ওই ফকিনির পোলারে যে তুইলা লই আমু। এই কথাটা তোর জ্যাডারে জানাইতে হইব। তোরা কেউ যাবি না বাইরে। রিমার তো সংসার ভাঙতেছে, আপনি জানেন কেমনে? আমি অনেক কিছুই বুঝতে পারি। শোন, ওরা যে কোনো সময় আসতে পারে। খালি আইতে দেন, মারির উপর কোনো ওষুধ নাই। না, আগেই তোরা মারবি না। অগরে খালি মরুল বাড়িতে ঢুকতে দিবি না, এটাই তোর কাজ। যাইতে না দিলে তোরা আম করে মারবো। খাবি মার, একটু খাবি মার। আমি আড়ালে থেকে ভিডিও করবো, যখন কাজ শেষ হয়ে যাবো বলবো আর ইচ্ছা মতো পিটাবি। ঠিক আছে ভাই, আপনি যেহেতু কইছেন আপনার লাগে নাহলে একটু মারি খাইলাম। হ্যাঁ ভাই যান, ওই তো ওরা চলে এসছে, তোর কাজে লেগে যাবে। আমি আড়াল থেকে ভিডিও করতেছি। আপনারা কই যান? সালাম ভাই, মিজান ভাই, আমার রিমার কাছে যাইতে দেন। আপনাকে মোরল বাড়িতে ঢুকান নিষেধ। ভাই প্লিজ, রিমা আমার উপর রাগ করে আইছে, আমার রাগ ভাঙাইতে দেন। কইছি না আপনাকে যাইতে দেন, যাবো না ভিতরে। আমাকেও না যাইতে দেন, বাইরে যাইতে দেন। কার যাইতে দেওয়া যাইব না। দেখেন, আমার কিন্তু মাথা গরম হয়ে যাইতেছে। আপনার মাথা গরম হইলে আমার কি? যাইবেন নাকি লাঠি দিয়ে বাড়ি দিমু? তুই কি কইলি এটা? পারলে মারতো দেই বাইরে। ভাই ওরা পালাইছে, আর পাবো না। যাক, আমার কাম শেষ। মায়ের খাইলে মায়ের দামও দিবি, আর কানবি ফাও। আইছিল সেটিং দিয়ে রাখছি, ওই তো শুরু যাইছে। যেটা কাম তো হয়ে গেছে, মানে বিকালবেলা আইছিল। তারপর আপনি যেভাবে কইছেন ওইভাবেই কাম করছে। এবার মা, এবার ডাইকা নিয়ে আসো। জি ভাই। এইবার আমাকে খুব সাবধানে খেলতে হইব। এই খেলাটা এমন ভাবে খেলুম কোনো ভুল করণ যাইব না। কিভাবে খেলতে হইব আপনি শুধু অনুমতি দিবেন, বাকিটা আমি দেখব। সাব্বাস, তুই মোরল বাড়ির যোগ্য সন্তান। জ্যাঠা, আপনি কি আমরা ডাকছেন? হ্যাঁ মা, তুমি চলে আইছো কেন? তোমাকে এত কষ্ট করে মিলেই দিলাম। জ্যাঠা আমার গায়ে হাত তুলছে। খালি তোর গায়ে না, সালাম ভাই আর মিজান ভাইরে পোলাই পান নিয়ে আইসে মাইরে থয়ে গেছে। কি? সালাম ভাইয়ের মিজান ভাইয়ের গায়ে হাত তুলছে? হ্যাঁ, এই দেখ। ওরা এত খারাপ হয়ে গেছে? মা, তুমি কও এখন আমরা কি করব? জ্যাঠা, আপনার যা ভালো মনে হয় আপনি করেন, আমার কোনো আপত্তি নেই। মারে, করতে তো চাই অনেক কিছু, তুমি কষ্ট পাইবা না তো? আমার কোনো কষ্ট নাই জ্যাঠা। সোহাগ এখন আইতেছে না কেন? মোরল বাড়িতে কোনো সমস্যা হইলে কি না কে জানি। আরে কেন সমস্যা হয় না? ওখানে যে বড় মোরল আছে না, বিদেশ তো নাইছে, যে কিন্তু খুব ভালো মানুষ, কোনো সমস্যা। ওই যে ভাইজান আইতাছে,
কিরে সোহাগ, বউ মায় নাই? না আসলে ভাইজান তোমার মন খারাপ কেন? মোরল বাড়িতে কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, লতিবা জহির আমার সাথে গেছিল। অগরে লগে করে লয়ে গেছিস কি লিগা? রিমারে বোঝানো লাগে যাইতে চাইছিল, তাই লয়ে গেছি। বৌমার লগে দেখা হয়েছে? না, বাড়িতে ঢোকার আগেই আমাকে মায়েরা তাড়াই দিছে। কি মোরল বাড়ির লোকজন তোমাকে করে মারছে? তুই বউ মারে বুঝায় কইতি? ভেতরেই তো ঢুকতে দেয় নাই আম্মা। যে বড় মোরলের লগে দেখা হয় না, বিদেশ তো নাইছে যে? না, তার লগে দেখা হয়নি। ঠিক আছে, আমি কালকা যাবো। না আব্বা, তোমার যাওয়ার দরকার নাই। তুমি গেলে যদি তোমারে অপমান করে? যতই অপমান করুক, রিমা এই বাড়ির বউ, অরে হেন আনতে হইব না? আব্বা, তুমি রিমারে আইনা দাও। বাবা, আমি আমার মতন চেষ্টা করব। যা, তুই ঘরে যা। চল বাজান, ঘরে চল, সারাদিন কিছু খাস নাই। ভাইজান, তুমি হাত মুখ দিয়া হন, খাওয়ান বাড়তে আছে। আরে লোটাস, আপনার মনটা খারাপ কেন? স্যার, কিভাবে মানুষের প্রিয় হওয়া যায় বলতে পারেন? এই রোগে তো আমিও ভুগতেছি। এই রোগে আপনি ভুগতেছেন মানে? আমি একজনের খুব পছন্দ করি, কিন্তু তার প্রিয় মানুষ হইতে পারতেছি না। স্যার, আপনি কাকে পছন্দ করেন? থাক, তোমারে বইলা লাভ নাই। তুমি উচ্চ লেভেলে বইলা দিবা, পরে আমার সমস্যা হইব। আমি কাউকে বলবো না, প্রমিস। থাক, কিরা কাটতে হইব না। তাহলে বলেন, কে সেই ভাগ্যবান মানুষটা? আমি যারে পছন্দ করি তার নাম সুলতানা। সুলতানা? আমাদের সুলতানা? হ, মোরল বাড়ির সুলতানা। সবাই দেখি সুলতানারই পছন্দ করে। এত বছর লন্ডন থেকে কি করলেন? কিরে, তুই একলা একলা কার লগে কথা কইতেছস? কার সাথে আর কথা বলবো? আমাকে তো আর কেউ পছন্দ করে না। কেটা কইছে তোরে কেউ পছন্দ করে না? তোর মতো সুন্দরী থাকতে আমাকে কে আর পছন্দ করবে বল? খোসা তো ভালোই দিতে শিখছস। তুই যেটা মনে করতেছস আসলে সেটা না। আমি লতিফরে পাত্তাই দেই না। তুই পাত্তা দেস না, আর এদিকে আমি পাত্তা পাই না। আরেকদিকে দেখি মাস্টারও তোর প্রেমে হাবুডুবু খাইতেছে। হাবুডুবু খাওয়ান লাগবো না, ডুইবা মইরা যাক। এসব দেখার আমার টাইম নেই। তুই আসলে অনেক ভাগ্যবতী রে। তুই এমনি কইতেছস কেন? আমি লন্ডনে চলে যাবো রে, আমার আর এখানে ভাল লাগতেছে না। প্রেম করতে গেলে কেন? না করছিলাম না প্রেম করতে? বৈশ্বাস, তোমার জামাই কেমনে মারতে পারলো? ওর কথা আর আমার সামনে কইও না তো ভাবি। কইতে তো চাই না, তয় তুমি তো পুরো একবার স্বর্ণ মনে করে তোমার জামাইরে বিয়া করছো। তখন তো আর বুঝি নাই, বুঝলে কি আর বিয়া করতাম? এখন তো বুঝছো কত বড় ভুল করছো। হ্যাঁ বুঝছি, এর লেগেই তো সাইরা চলে আইছি। আবার 2 দিন পরে ওই বাড়িতে যাইতে চাইবে না তো? না, যাবো না। কিন্তু এমন মন মরা হয়ে থাকলে তো অসুস্থ হয়ে যাইবা। এই জীবন দিয়ে এখন আমি আর কি করবো? আমার আর কিছুই ভালো লাগতেছে না। তোমার কি এমন বয়স হয়েছে? এই বয়সে হাল ছাইরা দিলে হইব? নতুন করে জীবন সাজাইবা। এই জীবনের আশাই তো আমি ছাইরা দিছি, বাইসা আর কি করবো? তুমি ছাইরা দিলেই তো আর আমরা তোমার এমনি অসুখী ছাইরা দিতে পারি না। ভাবি, রিমারে নিয়ে বিকেলে মার্কেটে গেলে কেমন হয়? খুব ভালো কথা মনে করছো তো। সবাই মিলে বিকালবেলা আমরা মার্কেটে যাবো, ঠিক আছে? আমি কোথাও যাবো না ভাবি। আব্বা আম্মারে বইলা ঘুরে আসুন, ভালো লাগবো। হ্যাঁ চল, আব্বার কাছ থেকে টাকা নিয়ে আসি। বাজান, তুই চিন্তা করিস না, তোর বাপে গিয়ে একটা ব্যবস্থা করবই। আমি তাহলে মোরল বাড়ির দিকে যাই। আব্বা, তুমি রিমারে কি নিয়ে এসো? আমি আমার সাধ্য মতন চেষ্টা করুন বৌমার আমার বাড়িতে নিয়ে যেতে। তাড়াতাড়ি আইসেন, আর আসনের সময় বাজার নিয়ে এসেন। আব্বা, তোমারে বাজার করতে হইব না, আমি বাজার করে নিয়ে মনে। ভাইজান, তুমি যে বাজার করবা টাকা পাইবা কই? আমি রিক্সা নিয়ে বাইরে মো। বাবারে, তোর মন মানসিকতা ভালো নাই, তোর রিক্সা লইয়া বাইরে তুইব না। মোরল বাড়িতে ফিরে আমি রিক্সা নিয়ে বাইরে মনে।
আব্বা তুমি আমার নিয়ে চিন্তা করো না। আব্বা তুমি যেই কাজে যাইতেছো ওই কাজেই যাও, অন্য কোনো কিছু মাথায় নিও না। কোনো সমস্যা হইলে ফোন দিয়েন। ফোন দিমু, আমার লগে তো মোবাইল নাই। আব্বা বাড়ির মোবাইলটাই নিয়ে যাও। লাগবো না, আমি যাইতাছি। তোমরা সবাই মিলা দোয়া করো, বিদেশ তন যে মোরল আইছে হ্যারে যেন পাই। হ্যাঁ খুব ভালো মানুষ, হ্যাঁ থাকলে কোনো সমস্যা হইব না। আমি গেলাম। শোনা যাবে একটা নিব। আম্মা তোমার এখন একটাই কাজ, দোয়া করো যাতে রিমাই বাড়িতে ফিরে আসে। বাজান আমি সারাক্ষণই দোয়া করতেছি। ঠিক আছে আমি গেলাম, আর আমি রিক্সা নিয়ে যাইতেছি। দুপুরে লেগে রান্না চল।